বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার চ্যানেল হ্যাপি কুকিং শর্টসে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল ফিরনি রেসিপি। ফিরনি তো কম বেশি সবাই রান্না করতে পারে, কিন্তু আমার এই ভিডিওটি তাদের জন্য যারা একেবারেই রান্নাবান্নায় নতুন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে ফিরনি তৈরি করব এবং কি কি উপকরণ লাগছে। এখানে আমি চাল নিয়েছি মেজারমেন্ট কাপের হাফ কাপ। এখানে পোলাওয়ের চাল আছে। এখানে নিয়েছি কিশমিশ এবং আমন্ডস, নিয়েছি 4-5 টুকরো দারুচিনি এবং 5-6টি এলাচ। চালটাকে কিন্তু আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবং ধুয়ে ঝাঁঝরিতে রেখেছি। এখানে ঘি নিয়েছি, যে কোনো ব্র্যান্ডের ঘি নিলে চলবে। গুঁড়া দুধ নিয়েছি, গুঁড়া দুধটা অবশ্যই দিতে হবে। এখানে চিনি নিয়েছি, আমার এতটুকু লেগেছে, আপনারা আপনাদের টেস্টের অ্যাকর্ডিং কম বেশি করতে পারেন। নিয়েছি লিকুইড দুধ, এখানে 1 লিটার দুধ রয়েছে। এবার বাদামটাকে পানি দিয়ে ভিজিয়ে রাখবো। বাদামটা পানিতে ভিজিয়ে রাখার কারণ হচ্ছে খোসাটা ছাড়াতে সুবিধা হবে এবং বাদামটা যেহেতু একটু নরম হয়ে যাবে, আপনারা যখন কাটবেন তখন কিন্তু খুব সহজে কেটে যাবে। ফিরনির জন্য দুধ জাল করব, সেজন্য হাঁড়ি বসিয়ে দিয়েছি চুলায়। এবার দুধটা ঢেলে দেব হাঁড়িতে। দিয়ে দিচ্ছি দারুচিনি এবং এলাচ। এলাচটা অবশ্যই মুখটা একটু থেতো করে দিতে হবে, এতে এলাচের ফ্লেভারটা দুধের মধ্যে খুব সুন্দরভাবে মিশে যাবে। দুধটাকে ভালো করে নেড়েচেড়ে জাল করে নেব। আমি কিন্তু দুধে কোনো প্রকার পানি ব্যবহার করিনি। এবার ফিরনির জন্য চালটাকে প্রিপেয়ার করে নিচ্ছি। চালটা কিন্তু একেবারেই পানি ঝরে গেছে। আমি এবার চপিং বোর্ডের উপর ঢেলে গুঁড়ো করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু শিলপাটায়ও এটা করতে পারেন। চালটা কিন্তু একেবারে গুঁড়া করব না, আবার একেবারে আস্ত থাকবে না। আমি দেখাচ্ছি আপনাদেরকে কীরকম করতে হবে। এই যে দেখেন, এটা কিন্তু একদম আস্তও নেই এবং একেবারে মিহি গুঁড়ো করাও হয়নি। আমাদের ফিরনির জন্য দুধটা কিন্তু একবারেই রেডি। এই পর্যায়ে চুলার হিটটা একেবারে লো করে দেব এবং চালটা আস্তে করে দিয়ে দিব। খেয়াল রাখবেন চালটা দেওয়ার সময় কিন্তু চুলা একেবারেই লোতে অবশ্যই রাখতে হবে, নাহলে কিন্তু চালটা দেওয়ার সাথে দলা পেকে যাবে এবং চাল দেওয়ার সাথে নেড়ে দিতে হবে। চালটাকে আমি দুধের সাথে খুব সুন্দর মতো মিক্স করে দিচ্ছি নেড়েচেড়ে। এই পর্যায়ে চুলাকে লো হিটে রেখে এটাকে খুব সুন্দর মতো সেদ্ধ করে নিয়েছি। আমার প্রায় আধা ঘন্টা সময় লেগেছে ফিরনি চালটা সেদ্ধ হতে। এই যে আমাদের চালটা কিন্তু একেবারেই সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করব এখানে চিনি। চিনিটা কিন্তু চাল সেদ্ধ হয়ে যাওয়ার পরেই অ্যাড করতে হবে, তা না হলে কিন্তু সেদ্ধ হতে খুব সময় লাগবে। এখানে আমি 1 চিমটি লবণ ব্যবহার করেছি, এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দিয়েছি 4-5টা বাদাম কুচি এবং কিছুটা পরিমাণ কিশমিশ। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু ফিরনিতে খুব ক্রিমি একটা টেক্সচার আসে। আপনারা অবশ্যই দিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন ডিফারেন্সটা কেমন। গুঁড়ো দুধটা দেওয়ার পরে আমি কিন্তু নেড়েচেড়ে ভালো মতো মিক্স করে নিচ্ছি। এখানে 1 টিস্পুন ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা অবশ্যই দিবেন, তাহলে কিন্তু ফিরনির ফ্লেভারটা খুব সুন্দর আসে। এবার দিয়ে দিব কেওড়া জল। আপনারা যে কোনো ব্র্যান্ডের কেওড়া জল দিতে পারেন, আমার কাছে এটা ছিল। এখানে আমি 1/4 টিস্পুন কেওড়া জল দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, অ্যাগেইন চাইলে স্কিপ করতে পারেন। আমার কাছে এটার ফ্লেভারটা ভালো লাগে, সেজন্য আমি দিয়েছি।
আমাদের ফিরনিটা কিন্তু একেবারেই রেডি। কেওড়া জলটা দিয়ে আমি এটাকে বেশিক্ষণ রাখবো না, 2-1 মিনিট পরে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার ফিরনির উপরে যে সাজাবো সেজন্য বাদামটাকে আমি একটু ভেজে নিচ্ছি। একটুখানি ঘি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু বাদামটাকে অনেকক্ষণ ধরে চুলায় রাখবো না, জাস্ট দিব আর নামিয়ে নিব। হালকা একটু নেড়ে নিয়েছি। এবার আমি চুলাটা বন্ধ করে দেব। আপনারা তো দেখলেন বাদামটা কিন্তু পুড়ে যায়নি, এটা জাস্ট একটু গরম হয়েছে। এটা করার কারণ হলো আমরা যে নর্মাল পানি দিয়ে এটাকে ধুয়েছি বা হাতে নাড়াচাড়া করা হয়েছে, কোনো জীবাণু থাকলে এটা মরে যাবে, সেজন্য এভাবে করে বাদামটা ভেজে নিয়েছি। এবার আমি ফিরনিটাকে সুন্দর করে সাজিয়ে নিব। আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং সবাইকে আগাম ঈদের শুভেচ্ছা। আপনারা সবাই নিজেদের পরিবারকে নিয়ে অনেক সুন্দর মতো ঈদ কাটাবেন। সবাইকে অনেক 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 ঈদের শুভেচ্ছা। আমার জন্য দোয়া করবেন। টাটা।